আহ, আমাদের প্রথমেই আমি শ্রী শ্রী দুর্গা শরণম 2025 দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রে আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও 23তম বর্ষের শারদীয়া দুর্গোৎসব আমি এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য। মহারাজের সঙ্গে আমি উপস্থিত হয়েছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের। দশভুজা দেবী দুর্গার রাতুল চরণে প্রণাম জানাই। দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দজি মহারাজ মহোদয়কে তাদের অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম জানায়। প্রত্যেক বছরই তারা অনুষ্ঠান করেন, চলতে চলতে 23তম বর্ষে পদার্পণ করলো। তারা মায়ের পূজা অর্চনার সাথে সাথে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্রতী থাকেন। এবছরও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় আই ক্যাম্প থেকে শুরু করে ধর্মীয় আলোচনা, বিভিন্নভাবে তারা মানুষের পাশে থাকেন। এবছরও আমাদের কুমারী পূজা থেকে শুরু করে হোমযজ্ঞ থেকে শুরু করে মঙ্গল আরতি, মায়ের আরতি থেকে শুরু করে বিভিন্নভাবে তারা পূজা অর্চনায় ব্রতী হয়েছেন। বিশেষ করে স্বামীজির টানে আমরা থাকতে পারি না, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি উপস্থিত হয়েছি। তিনি বিস্তারিতভাবে বলেছেন যে দুর্গাপুজোর সময় তিনি পঞ্চমী দিন রাত 12:30 পর্যন্ত রামনগর বিধানসভা ছাড়িয়ে আমাদের কাঁথি বিধানসভাও বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তিনি উদ্বোধন করেছেন, এবং আমরা চাইব কালী পুজো, লক্ষ্মী পুজোতেও তিনি উদ্বোধন করবেন। এবং তার বিস্তারিত কর্মসূচি আছে সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, বর্ধমান, বিভিন্ন জায়গায় তাকে ছুটে বেড়াতে হয়। এবং রামকৃষ্ণে এবং মা সারদা দেবী থেকে শুরু করে আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমি এখানে দর্শন করলাম, এবং তার ভাবনায় আমাদেরকে ভাবিত করে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর সর্বদা বিরাজমান, তাই মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। তাই আগামী দিনেও আমরা এখানে আসব, আশ্রমের পাশে থাকব, সব রকম সহযোগিতা করব এবং মহারাজ মশাইয়ের আশীর্বাদ নিব। এই পুজো সবাইকে নিয়ে করেন, এটাই আমাদের বিধানসভাবাসীর কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। তাই আজকে মহানবমীর পুণ্য লগ্নে আমি রামনগর বিধানসভাবাসী সহ আমার রাজ্যবাসী, দেশবাসীকে আমি মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং শারদীয়ার শুভেচ্ছা জানাই। বাঙালি তথা বাংলার যে শ্রেষ্ঠ উৎসব আজ বিশ্ব বন্দিত হয়েছে, তাই আমাদের এই রাজ্যে নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষ ছাড়িয়ে আমাদের লন্ডন থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখানেই আমাদের বাঙালি আছেন সেখানেই মা দুর্গা পূজিত হচ্ছেন। আপনারা টিভির পর্দায় দেখতে পারবেন মহানবমীতে মানুষের ঢল নেমেছে। এবং যেখানেই বাঙালি থাকেন আজকের এই দুর্গোৎসব, আগে আমরা বারোয়ারি উৎসব বলতাম, তারপরে সার্বজনীন উৎসব বলতাম, এখন বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই বহু মানুষ আসছেন এই বাংলার এই শ্রেষ্ঠ উৎসবকে দেখার জন্য। অসাধারণ কার্নিভাল হয় আমাদের 5ই অক্টোবর রেড রোডে, যেখানে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং বিদেশের বহু প্রতিনিধি আসবেন, প্রতিনিধিত্ব করবেন। এবং আমাদের জেলার কার্নিভাল তমলুকে হবে, সেখানেও আমাদের জেলার বহু কমিটির কর্মকর্তারা তারা প্রতিমা থেকে শুরু করে বিভিন্নভাবে তারা সাজসজ্জা নিয়ে তারা নৃত্য করতে করতে তারা তমলুকে গিয়ে পৌঁছাবে। তাই বাঙালির কাছে এটি একটি অহংকার, বাঙালির আবেগ এই দুর্গোৎসব। করেছিলেন কেন তার পেছনে অনেক কারণ, ইতিহাস অত বলা যাবে না এখানে। স্বামীজির মনে একটি ভাবনা ছিল যে মাকে, মানে সারদা মাকে, তখন শ্রীরামকৃষ্ণদেব দেহ রেখেছেন। মা সারদা ব্রাহ্মণের ঘরের একজন বিধবা গুরুপত্নী, বয়স কম। তিনি মাকে এত শ্রদ্ধা করতেন, এত ভক্তি করতেন যে মায়ের সম্মুখে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতেন না। তো মাকে তিনি হাড়ে হাড়ে অনুভব করেছিলেন, তিনি জগত্তারিণী দুর্গার অংশ। তো সেইটি তিনি যখন বিদেশ থেকে বিশ্ববিজয়ী হয়ে ফিরে এলেন, তখন তার মনের এই ইচ্ছাটি হয়েছিল যে বেলুড় মঠে আমি মাকে নিয়ে এসে, মানে সারদা মাকে বসিয়ে
আমি দুর্গা পুজো করব এবং সেটা হবে আমার জীবন্ত দুর্গা পূজা, মানে জ্যান্ত দুর্গা পূজা। তো কেন করব না, ভারতবর্ষের নারীরা অবহেলিত, অশিক্ষিত এবং তারা উপেক্ষিত। এটি স্বামীজিকে খুব ভাবিয়েছিল। স্বামীজিকে ভাবিয়েছিল ভারতবর্ষ শিক্ষার অভাবে এত পিছিয়ে আছে, ভারতবর্ষের এত জটিলতা শুধু শিক্ষার আদর্শটা ঠিকমতো পৌঁছায়নি। তো তিনি সারদা মাকে সামনে রেখে নিবেদিতাকে দিয়ে মেয়েদের শিক্ষার জন্য প্রথম নারী শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার জন্য নিবেদিতাকে বিদেশ থেকে ধার করে এনেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের ভারতবর্ষের নারীদের মধ্যে প্রচুর শক্তি, তারা সীতা সাবিত্রী সমান, কিন্তু এডুকেশনের অভাবে তারা পড়ে আছে, তুমি তাদেরকে গিয়ে চলো শিক্ষিত করে তুলবে। নিবেদিতা এসে অনেক খেটে খুঁটে তার একটি প্রথম ছাত্রী তৈরি পেয়েছিলেন। সেদিন তিনি আনন্দে দুহাত তুলে নেচেছিলেন যে আমি একটা স্টুডেন্ট অন্তত পেয়েছি, আমার গুরুর ইচ্ছা পূরণ করার জন্য একটা ছাত্রী পেয়েছি। তো সেই জন্য স্বামীজির এই মাতৃ ভাবনা তাকে উদ্বুদ্ধ করেছিল। তাই মাকে বেলুড় মঠে নিয়ে এসে সেই 1901 সালে তিনি প্রথম বেলুড় মঠে দুর্গা পুজো চালু করলেন এবং স্বামীজি বলিও চেয়েছিলেন যে বলি প্রথা হোক। মাই সেটা নিরোধ করেছিলেন যে না বাবা, তোমরা সন্ন্যাসী, তোমরা জগতের কল্যাণ চাইবে, তোমাদের কাছে পশুও যা, দেবতাও তা, তো পশুকে তুমি কেন বলি দেবে? সেও তো আমার সন্তান, ওই পশুটাকে যখন তুমি বলি দেবে সে তো আমার ছাড়া নয়, আমি ওর মধ্যেও আছি, তো কাজেই বলি দিও না। যদি দিতে হয় তাহলে এই নিরামিষ বলি দেবে, এই আখ, তরমুজ বা চাল কুমড়ো ইত্যাদি। তো সেইটি স্বামীজির এই পুজো এবং দুর্গা পুজো বেলুড় মঠে একটা বিশেষ প্রাণবন্ত। আর স্বামীজি ছিলেন একটা অসাধারণ, তার দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম দৃষ্টির অধিকারী, বিশাল চরিত্র, তার বিশাল পরে গভীরতা, এত গভীরতা যে স্বামীজির কাছে কোনো সাধারণ মানুষ গিয়ে দাঁড়াতে পারত না। মানে এত তাপ তার মধ্যে থেকে বেরোতো, আর এত তার হৃদয়টা বড়, আর এত মানে বড় বড় আচ্ছা যোগী ঋষিরাও স্বামীজির সামনে থাকলে ওরা সামনে দিয়ে যেতে ভয় পেত, যে একটা যেন আঁচ গায়ে লাগছে, আগুন, এরকম জিনিস ছিল।